पूर्वी खबर। मेजिया में औद्योगिक क्रांति की नई सुबह, 15,000 करोड़ रुपए के निवेश के साथ श्याम स्टील के विस्तार का शिलान्यास। बांकुरा मेजिया। बांकुरा का मेजिया औद्योगिक क्षेत्र आज एक ऐतिहासिक क्षण का गवाह बनने जा रहा है। श्याम स्टील के इंटीग्रेशन स्टील प्लांट के 15,000 करोड़ रुपए के विशाल विस्तार प्रोजेक्ट का शिलान्यास करने राज्य के मुख्यमंत्री शुभेंदु अधिकारी खुद बांकुरा पहुंच रहे हैं। इस भव्य शिलान्यास समारोह को लेकर स्थानीय उद्योगपतियों, कामगारों और आम जनता में भारी उत्साह और खुशी का माहौल है। শিল্প পশ্চিমবাংলা অবশ্যই প্রয়োজন আছে, কারণ বিগত যে সরকারের সময় যে শিল্পপতিরা ম্যাক্সিমামে সবাই পালিয়ে গেছে, মুখ ফিরিয়েছে। নতুন সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার শুরু হওয়ার দু মাসের মধ্যেই নতুন করে আবার এই শিল্পকে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। সেই জন্য আজকে আমাদের অনারেবল সিএম এখানে নতুন ইউনিট খোলার ক্ষেত্রে এবং তিনি উদ্বোধন করবেন এবং যথাসময়ে সেখানে আপনারা দেখবেন। এলাকার মানুষ অবশ্যই কাজ পাবে, এবং কারণ ম্যাক্সিমাম এখানকার কি পরিযায়ী শ্রমিক আগে আমরা দেখেছি কোথায় গুজরাট, কোথায় ত্রিপুরা, কোথায় উত্তরপ্রদেশ যেতে হয়। এখানে কর্মসংস্থান, কারণ শিল্প কারখানা হলেই কর্মসংস্থান বাড়ে। তাছাড়া কোনো আনুমানিক যে সাইডে কারখানা সাইডে যেগুলো বিভিন্ন দরকার অনুসারী শিল্প থেকে আপনার বিভিন্ন দোকান যেগুলো গড়ে উঠবে, তাতে করে মানুষের কর্মসংস্থান বাড়বে। 15,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে তো বিগত 15 বছর তো সেরকমভাবে মেজিয়া ঠিক হয়নি। মেজিয়াটা অন্যরকম যায় না, খনিজ পদার্থ জায়গা, বিদ্যুৎ উৎপাদনের জায়গা, উপযুক্ত পরিবেশ বান্ধব, শিল্প পরিবেশ বান্ধব এবার মানুষ সঠিক প্রয়োগ হবে। অবশ্যই নতুন সরকারের দিশাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এবং ইন্ডাস্ট্রিয়াল কারণ শিল্প তো আর আকাশে হয় না, সেই জন্য শিল্প করার জন্য মানুষ এখানে বেছে নিয়েছে, এবং সেই জন্য বিভিন্ন কোম্পানিরা তারা বেশি পরিমাণে ইনভেস্ট করতে তারা রাজি হচ্ছে, কারণ ডবল ইঞ্জিন সরকারের সময় তাদের কোনো ডিস্টার্ब আসবে না, এইটুকু আমাদের সেই জন্য কর্মসংস্থান বাড়বে। इस ऐतिहासिक कार्यक्रम में मुख्यमंत्री के साथ राज्य के उद्योग मंत्री तपस रॉय, राज्यसभा सांसद श्रमिक भट्टाचार्य, आदिवासी विकास मंत्री खुदीराम टुडू और राज्य मंत्री अग्निमित्रा पॉल जैसी कई गणमान्य हस्तियां शिरकत कर रही हैं। सुरक्षा के कड़े इंतजामों के बीच मेजिया हाई स्कूल के मैदान में एक अस्थायी हेलीपैड बनाया गया है, जहां मुख्यमंत्री दोपहर 2 बजे तक पहुंचकर इस महत्वाकांक्षी परियोजना की आधारशिला रखेंगे। हम काम में विश्वास रखते हैं, सिर्फ वादों में नहीं। इस मौके पर पिछली सरकारों पर तीखा हमला बोलते हुए राज्य के उद्योग मंत्री तपस रॉय ने खुद को स्टार्टअप मंत्री बताते हुए कहा कि पिछली सरकार ने उद्योग के नाम पर सिर्फ दिखावा किया और कोई वास्तविक निवेश नहीं लाया। এটা বাংলার ওপর যে অবহেলা হয়েছে, যে বঞ্চনা হয়েছে শতকের দশকের পর দশক ধরে, এটা কোনো আমরা এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তো প্রভু আর ওই ভৃত্যের সম্পর্ক নয়। ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের অংশীদার, পার্টনার অফ দিস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বেঙ্গলের যে গ্রোথের কথা আমরা বলছি তার তো পার্টনাররা আছে। ওসব ভোগাস, ওই সমস্ত ভোগাস, ওগুলো ঢক্কানি না, বিজিবিএস ফালতু। সুতরাং কিছুই হয়নি সেটা বুঝতে পারছি না। আমি ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসেবে চার্জ গ্রহণ করার পর আমি দেখলাম আমি তো স্টার্টআপ মিনিস্টার, কিছুই রেখে যায়নি, কিছুই করে যায়নি। লাস্ট গভর্নমেন্ট আমার তিনটে প্রিডিসেসর, অন্তত লাস্ট 15 বছরে 3টে প্রিডিসেসর কিচ্ছু করে যায়নি। এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। वहीं रेलवे फाटक पर हुए हादसे का जिक्र करते हुए राज्य मंत्री अग्निमित्रा पॉल ने पिछली सरकार को आड़े हाथों लिया और कहा कि जमीन न देने के कारण ही ओवरब्रिज का निर्माण नहीं हो सका था, जिसके लिए पूर्ववर्ती सरकार पूरी तरह जिम्मेदार है। यह विस्तार न केवल बांकुरा बल्कि पूरे राज्य के औद्योगिक परिदृश्य को बदलने और रोजगार के हजारों नए अवसर सृजित करने की दिशा में एक मील का पत्थर साबित होगा। आज के गेटमैनेर गाफिलतिटा तो पड़े, তার আগে বারবার করে রেল মন্ত্রক থেকে যে বলা হয়েছিল আরবি বানিয়ে দেবে, সেই রেল ওভারব্রিজ যদি আজকে আগের সরকার বানিয়ে দিত, যদি জমিটা দিত, সামান্য জমিই লাগতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। আজকে তো বাইরের দেশগুলোতে এরকম রেল লাইনের ওপর দিয়ে লোক যায় না, সেখানে আরবি থাকে। রেল লাইনের ওপর দিয়ে রেল ওভারব্রিজ আগের সরকার করতে দেয়নি। যে কোনো উন্নয়নের কাজ, আজকে দাঁড়িয়ে আছি আবার একটি স্টিল কোম্পানির ফাউন্ডেশন স্টোন আজকে লে করা হবে।
আমাদের 60 দিন বয়স আমাদের এই সরকারের। তো ডেভেলপমেন্ট করার মানসিকতা থাকলে সবকিছুই হতো। একটা সামান্য ওভারব্রিজ করতে দেয়নি আজকে বিভিন্ন জায়গাতে। আসানসোলেও প্ল্যান হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু আসানসোলে কোর্টমোড়ের ওভারব্রিজ করতে দেয়নি। আমি এটাকে পারমিশন করিয়ে দিয়েছিলাম, কিন্তু এনক্রোচমেন্ট রয়েছে, আগের সরকার কোনো ইনিশিয়েটিভই নেয়নি। এবং যে বাচ্চাগুলোর প্রাণ গেল, একজন সাইকেল চালক বাচ্চাগুলোকে যে নিয়ে যাচ্ছিল, যে কারপুলের ড্রাইভার, খুব আনফর্চুনেট। যে ম্যান করছিল ওখানে, যে ছিল দায়িত্বে, তার তো ব্যবস্থা করাই হবে। কিন্তু এই যে প্রাণগুলো চলে গেল, ছোট ছোট প্রাণ, কোনো ভাষা নেই আমার কিছু বলার। দিদি বলছি, কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে রীতিমতো মানে ছেলে খেলার বিষয়ে যারা নিয়ে গেছেন প্রাক্তন তৃণমূল নেতা, জমায়েত করেছেন। দেখুন, আজকে এই একই বিষয় তারা 15 বছর ধরে করে এসেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম এবং টিএমসির বিভিন্ন নেতারা। আজকে আমরা বিধানসভার মধ্যেও বারবার বলেছিলাম যে আজকে 5,000 কোটি টাকার যে বরাদ্দ মাদ্রাসার জন্য, কোথায় যাচ্ছে টাকাগুলো, হিসেব চেয়েছিলাম। উনি অন্যদিকে অন্য ডিরেকশনে কথাবার্তা নিয়ে চলে যায়। বরাবরই উনি এইভাবে উস্কে বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন ওয়াকফ আইন লাগু করা হবে না। আমি 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে দেবো কলকাতাকে। করতে পেরেছিলেন? পারেননি। আপনার সেই সময়কার মুখ্যমন্ত্রী লাগু করেছেন। সুতরাং এখন ওই পলিটিক্যাল এজেন্ডার জন্য মানুষকে উস্কে 15 বছর, যেভাবে 15 বছর নয় 50 বছর পিছিয়ে দিয়েছেন, কেন করছেন এগুলো? আর মুসলমানরাও বুঝে গেছে যে মুসলমান কেন, সমস্ত ধর্মের মানুষ বাংলাতে বিজেপি এলে তবেই উন্নয়ন হবে। দেখতে পাচ্ছে 7 দিনের মধ্যে আমরা শুধু উন্নয়নের কথা বলছি। সুতরাং এইগুলো, এই চিপ রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে অন্তত পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না। আপনি মাদ্রাসার কথা বললেন, খারিজি মাদ্রাসা নিয়ে আমরা দেখছি যে মুর্শিদাবাদ, হাসনাবাদ, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে দেশবিরোধী কাজ করতে শুরু করেছে। হয়েছে তো, এর আগেও তো আমরা দেখেছি তো। সাদ আলী কোথাকার ছিল? বাইরে, 3 বার এসে ভোট দিয়েছে। খারিজি মাদ্রাসাতে থাকতো, কে আশ্রয় দিয়েছিল? খারিজি মাদ্রাসার যারা মৌলভী আছে তারা আশ্রয় দিয়েছিল। খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী পড়াশুনো করানো হয়। ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করানো হয় যে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বড় হবে। এগুলো আমরা চাই না। আজকে একটা দেশ বা রাজ্যকে আগে নিয়ে যাওয়ার জন্য যেভাবে হিন্দু ছেলেমেয়েরা এগিয়ে আসছে, পড়াশুনো করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে, একটা শিখ বাচ্চা হচ্ছে, একটা পার্সি বা বৌদ্ধ বাচ্চা হচ্ছে, সেরকম মুসলমান বাচ্চা হবে না কেন? তো আমরা এটা করতে দেব না। আপনি আগের সরকারে বা তার আগের সরকার বাইরে থেকে এই টেররিস্ট আর রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে ডকুমেন্টস বানিয়ে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড। এগুলো আমাদের সময় হবে না। আর বাইরে থেকে অনেক ফান্ডিং হয়েছে, এগুলো আমরা জানি। আগে আমাদের হাতে কিছু ছিল না, এগুলো হতো। বেড়াও পর্যন্ত দিতে দেওয়া হয়নি, ইন্টারন্যাশনাল ফেন্সিং। এখন সব হচ্ছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট গ্রো করতে দেব না। 3 দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। চিকেন স্নেকের সুরক্ষা, সেটা মূলত দৃষ্টিটা। চিকেন স্নেকটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে তো আগে আমাদের সুরক্ষা, বাংলার এবং ভারতের। সুরক্ষিত যদি না থাকি, তাহলে আজকে ওই অন্যান্য দেশে যেভাবে মারামারি চলছে, ঝগড়া চলছে, লড়াই চলছে, সেভাবে আমাদেরও হতে পারে। শত্রুত্ব কম নেই। আজকে আমাদের সরকার আসার পরও সঙ্গে সঙ্গে দেখুন ইন্টারন্যাশনাল ফেন্সিং শুরু হয়ে গেছে। প্রতি ক্যাবিনেট মিটিং এ বিভিন্ন জমি দেওয়া হচ্ছে বিএসএফ কে, বর্ডার সিকিউরিটি ফোর্স আর বিভিন্ন এদের সীমা বল, সশস্ত্র সীমা বল, তাদেরকে দেওয়া হচ্ছে। সুতরাং সুরক্ষার উপর কোনো কিছু হয় না, আগে আমাদের সিটিজেনদের, নাগরিকদের সুরক্ষা। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।